আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ট্রিপল ক্লিক একাডেমির পক্ষ থেকে আমি আলামিন মোহাম্মদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব বেশি ভালো আছেন। আজকে আমরা প্রায় ৮ নাম্বার ক্লাসে উপনীত হয়ে গিয়েছি। আমাদের এই পার্টটা চলছে হচ্ছে কিফেমের পার্ট। তো আমরা কিফেমের যে পার্টে ৩টা ক্লাস রেখেছি আপনাদের জন্য, যাতে করে আপনারা কিফেমটা ভালো করে ঝালাই করে নিতে পারেন, বিভিন্ন প্রজেক্টের মতো করে প্র্যাকটিস করে কিফেমটা নিজেদের মধ্যে আয়ত্ত করে ফেলতে পারেন। তো আজকে হচ্ছে আমাদের কিফেমের লাস্ট ক্লাস। আজকে আমরা 2D অ্যানিমেশন দেখব। এটার মাধ্যমে আজকে কিফেমটা আমরা সমাপ্ত করব। এবং 2D অ্যানিমেশনের ক্ষেত্রে আপনারা অবশ্যই বেশ কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে। সেটা হচ্ছে আমরা যেহেতু অ্যানিমেশন করব, এখানে যেই আমরা সাবজেক্টগুলো ইউজ করব এগুলো অবশ্যই পিএনজি ফরম্যাটের হতে হবে। বিভিন্ন জায়গা থেকে আমরা যখন কালেক্ট করব পিএনজি ফরম্যাটের হতে হবে। তো চলেন আরও বিস্তারিত আমরা আলোচনা করব স্ক্রিনে। আমরা স্ক্রিনে চলে যাই। তারপরে দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে ৮ নাম্বার ক্লাসে 2D অ্যানিমেশন নামে একটা সাবজেক্ট আছে। আমরা হচ্ছে আজকে 2D অ্যানিমেশনটা করার চেষ্টা করি। তো এর আগে হচ্ছে আমরা পুরো বিষয়টাকে মাথায় সাজিয়ে নিব, আমরা কীরকম অ্যানিমেশন করতে চাচ্ছি। হ্যাঁ, আমরা কি এখানে ঘর আনতে চাচ্ছি, আমরা কি বাঘ ভাল্লুক আনতে চাচ্ছি, আমরা কি বিভিন্ন রকমের গাছ আনতে চাচ্ছি, কী আনতে চাচ্ছি, দৃশ্যায়নটা আমরা মাথায় আগে সাজিয়ে নিব। তো আমরা আপনাদের সুবিধার্থে সময় বাঁচানোর জন্য আগে থেকেই কিছু এখানে ডেটা নিয়ে আসছি। এখানে দেখতে পাচ্ছেন গাছ আছে, এখানে বাড়ি আছে, এখানে গাড়ি আছে। এগুলো দিয়ে মূলত আজকে আমরা অ্যানিমেশনটা দেখব। আপনারা যদি আপনারা এই বিষয়গুলো আনতে চান তাহলে গুগলে চলে যাবেন। এখানে জাস্ট যেমন আমি হাউস পিএনজি লিখে সার্চ করলাম, অথবা পিএনজি হাউস সার্চ করলে যদি ইমেজে যান আপনারা কিন্তু এখানে অনেক পিএনজি ব্যাকগ্রাউন্ড ইমেজ পেয়ে যাবেন। ঠিক সেমভাবে আপনারা যেই সাবজেক্ট নিয়ে আপনারা কাজ করতে চান সেই সাবজেক্টের আগে একটা পিএনজি লাগাই দেবেন, তাহলে কিন্তু আপনারা এই ব্যাপারগুলো চলে আসবে। ওকে, তো শুরুতে আমরা প্রিমিয়ার পথে চলে গেলাম। এখানে আমরা প্রথমেই ফিল্ডটা তৈরি করব। তো আমরা ফিল্ডটা তৈরি করার জন্য এখানে যেই রেক্টেঙ্গেল টুল আছে এখান থেকে আমরা একেবারে এইভাবে টান দিচ্ছি। আমাদের অর্ধেক কিন্তু সীমানা তৈরি হয়ে গেল। তো ইফেক্টস কন্ট্রোলে গিয়ে আমরা এখান থেকে এটাকে ব্রেকডাউন করে আমরা এটার কালার দিয়ে দিচ্ছি হচ্ছে ধরুন হালকা একটু সবুজ কালার দিয়ে দিলাম। আপনারা আপনাদের মতো করে দিবেন। এটাকে আমি ফিল্ড কালার তৈরি করতে চাচ্ছি, যেখানে ফিল্ড কালার হবে। ঠিক সেমভাবে আমাদের তো এত কষ্ট দরকার নাই, আমরা একটু অলস মানুষ, তাই না? তো এই জন্য আমরা হচ্ছে অলটা ধরে টান দিয়ে এটাকে উপরে উঠাই দিলাম, এবং উপরে যেই ফাংশনটা আমাদের কপি হয়েছে এই কপিটাকে আমরা কালারটা চেঞ্জ করে দিলাম। ওকে, ধরেন এটা আমরা আকাশের একটা ভাইব দিতে চাচ্ছি, এবং এটাকে আমরা উপরে তুলে দিলাম। একটু ছোটো না, ঠিক আছে। তো আমাদের কিন্তু নিচে জমিন এবং আকাশ হয়ে গেল। এখন আমরা এখানে হচ্ছে গাড়ি, বাড়ি, ঘরটর এগুলো নিয়ে আসবো। তো কোন জায়গা থেকে নিয়ে আসবো? ওই যে আমরা দেখালাম মাত্র আমাদের এখানে বিভিন্ন ফাংশন আছে। তো আমরা শুরুতেই ধরেন এই ঘরটা নিয়ে আসলাম, টান দিয়ে উপরের লেয়ারে রাখলাম। আর অবশ্যই এখানে যেহেতু লেয়ার অনেকগুলো বৃদ্ধি পাবে এই জন্য আমরা একটু নিচে টেনে দিলাম, উপরের লেয়ারগুলো আমরা টেনে দিলাম। ওকে, তো ঘরটাকে আমাদের তো এত বড়োর প্রয়োজন নেই, তাই না? ঘরটা ক্লিক করে আমরা ডানে নিয়ে গেলাম এবং এটাকে হালকা একটু ছোট করে দিলাম। ওকে, দেখতে পাচ্ছেন আমরা ডানে নিয়ে গেছি। আচ্ছা, এখন আমরা আরও কিছু সাবজেক্ট নিয়ে আসি। যেমন ধরেন এইটা নিয়ে আসলাম। ওকে, তো উপরের লেয়ারগুলো কিন্তু অটোমেটিকলি ক্রিয়েট হয়ে যাবে। উপরের লেয়ারগুলো আপনারা তৈরি করতে হবে না নতুন করে। আমরা এই ঘরটা এখানে নিয়ে আসলাম ধরেন। পরে আরও কিছু সাবজেক্ট নিয়ে আসি, গাছটা নিয়ে আসি। ওকে, গাছটা আমরা হচ্ছে বাম পাশে দিলাম, গাছটা এতটুকুই থাকুক ধরেন, এবং ঘরটাকে আমরা একটু ডান পাশে চাপাই দিলাম। ওকে, তারপরে আমরা আমাদের হাতে আরেকটা বাড়ি আছে, এই বাড়িটা নিয়ে আসলাম। উপরের লেয়ার এনে ছেড়ে দিলে অটোমেটিকলি লেয়ারটা ক্রিয়েট হয়ে যাবে। একটু বড় করলাম। আচ্ছা, এই বাড়িগুলোকে আমরা একটু কাস্টমাইজ করি, উপরে নিয়ে যাই। আমরা সবগুলো বাড়ি ডানে বায়ে নিয়ে একটু সুন্দর করে, যাতে করে পরস্পর অ্যালাইনমেন্টগুলো ঠিক থাকে। ওকে, এখন মোটামুটি সুন্দর আমাদের একটা আমরা দৃশ্যায়ন ফুটিয়ে তুলতে পেরেছি। তো আমাদের তো বাড়ি হলো, আমাদের এখানে আকাশ হলো, আমাদের এখানে জমিন হলো, গাছ হলো। এখন আমাদের কি দরকার? এখন আমাদের রাস্তা দরকার। নিচে যদি একটা সুন্দর রাস্তা হয় তাহলে সুন্দর লাগবে না? তো এই জন্য আমরা হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে এই যে এখান থেকে এভাবে টান দিয়ে এটা রাস্তার মতো করে তৈরি করে দিলাম। তো আমরা শেপের ভিতরে ঢুকে গেলাম। যেহেতু সেম কালারটা আছে, আমরা কালারটা চেঞ্জ করে একটু মাটি কালার দিয়ে দিলাম, যেহেতু রাস্তা একটু মাটি মাটি কালার হয়। ওকে, ফাইন।
এটাকে আমরা বাম দিকে চাপাই দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের রাস্তাও কিন্তু হয়ে গেছে খুব সুন্দর। ওকে, তো এই পর্যন্ত হচ্ছে আমরা দৃশ্যায়নটা করে ফেললাম। তো আপনাদের জ্ঞাতার্থে যেই বিষয়টা বলে রাখবো, যেখানে আপনাদের সাবজেক্টটা মোশন হবে না, স্থির থাকবে, সেখানে একসাথেই কাজটা করে ফেলবেন। তাহলে হবে কি, এটা আপনার জন্য কন্ট্রোল করা সুবিধা হবে। আর যেটা একটু স্পিড হবে, মোশন হবে, সেটাকে আলাদা লেয়ারে আনবেন। তো এটাকে আমরা হচ্ছে একসাথে করে ফেললাম। একসাথে করার পর এটাকে আমরা নেক্সট করে ফেলবো। নেক্সট মানে কি, যেটাকে আমরা আফটার ইফেক্টসের ভাষায় বলি প্রি কম্পোজিশন, মানে সবগুলোকে একটা লেয়ারের অধীনে নিয়ে যাওয়া। সবগুলোকে সিলেক্ট করে আমরা রাইট ক্লিক করে এখান থেকে যে নেক্সট নামে একটা অপশন আছে, এটাকে নেক্সট করে দিলাম, ওকে দিয়ে দিলাম। তাহলে কী হলো দেখেন, একটা লেয়ারের অধীনে চলে গেল। এখন এইটাকে যদি আমরা আরও কাস্টমাইজ করতে চাই, আমরা কিন্তু এখানে ডাবল ক্লিক করলেই এই সিকোয়েন্সটা আলাদা করে আমাদের ক্লিক হয়ে যাবে। ভিতর থেকে চেঞ্জ করলে আমাদের অটোমেটিকলি ফাইনাল সিকোয়েন্সে চেঞ্জ হয়ে যাবে। ওকে, তো আমরা নেক্সট বিষয়টা বুঝে ফেললাম। তো আমরা এখন একটু গাড়ি নামাই, আমাদের তো রাস্তা পড়ে আছে, যদি একটা গাড়ি নামিয়ে এখানে অ্যানিমেশন দিতে চাই। ওকে, বিশাল বড় গাড়ি, বড় গাড়ি। গাড়িটাকে ছোট করলাম, আমরা নিচে নিয়ে আসলাম। আচ্ছা, এখন এটাকে ধরেন একটু ছোট করলাম। আমরা যদি এটাকে স্ক্রিনের বাইরে থেকে আস্তে করে স্ক্রিনের ভিতরে আনতে চাই, তাহলে কি করব, ওই যে আমরা আগের ক্লাসে দেখেছি, আমরা এটাকে একেবারে স্ক্রিনের বাইরে নিয়ে গেলাম, পজিশন অ্যানিমেশন দিব আর কি। আমরা এখানে পজিশনের টাগেল অ্যানিমেশনে ক্লিক করলাম, সামনে গেলাম, এটাকে জাস্ট ভিতরে এনে রাখলাম। আচ্ছা, এখন যদি শুরু থেকে দেখেন, বিশাল স্পিডে আসতেছে, এটা বাড়াই দিলাম। এখন দেখেন আস্তে আস্তে একটু কমাই দিলাম, আমাদের কিন্তু গাড়িটা সুন্দর করে আসতেছে। হ্যাঁ, ওকে, এখানে থেমে গেছে, কিন্তু এই ভাবটা রিয়েল কিন্তু আসতেছে না। গাড়ির বৈশিষ্ট্য তো শুরুতে একটু আস্তে আসবে, মাঝখানে অনেক জোরে চলবে, আবার থামার সময় আস্তে করে থামবে, তাই না? তো আমরা রিয়েল ভাব ফুটাবো কীভাবে, আমরা দুটো কিফ্রেমের মধ্যে ক্লিক করব, রাইট ক্লিক করব, ক্লিক করার পর টেম্পোরাল ইন্টারপোলেশনে গিয়ে এটাকে ইজি ইন করে দেব। ইজি ইন করে দিলে অটোমেটিকলি গাড়ির রিয়েল ভাব এটা ফুটে উঠবে। দেখেন স্টার্ট হওয়ার সময় আস্তে অনেক জোরে চললো, আবার থামার সময় আস্তে করে থামে চললো। কয়েকবার দেখেন আপনারা, তাইলে বুঝতে পারবেন জিনিসটা কিন্তু রিয়েল ভাব চলে আসলো। তো আমরা গাড়ির অ্যানিমেশন যদি করি, আমরা এভাবে টেম্পোরাল ইন্টারপোলেশনে গিয়ে ইজি ইন করে দেবো, তাহলে হয়ে যাবে। তো আমরা গাড়ি চালিয়ে ফেললাম। এখন আমরা চাইলে কিন্তু সূর্য উঠাতে পারি উপর থেকে নিচে, এখানে আরও অ্যাডভান্স লেভেলের কাজ করতে পারি। যেহেতু আমাদের এটা একটা বেসিক টিউটোরিয়াল এবং সময় স্বল্পতা আছে, এজন্য আমরা অতটা ডিপলি যাচ্ছি না। তো আমরা ছোট্ট একটা সূর্যের মতো করে নিলাম, এটার ভিতরে একটু হলদে কালার আমরা কালার নিয়ে নিলাম, সূর্যে যেই কালার হয় আর কি। ধরেন আমরা সাপোজ এই কালারটা নিয়ে নিলাম। ওকে, তো এখন এইটাকে চাচ্ছি আমরা নিচ থেকে উপরে উঠাতে, তাহলে কিন্তু আমরা এই যে এটাকেও পজিশনের মাধ্যমে এভাবে নিচ থেকে উপরে উঠাতে পারি সুন্দর করে, আস্তে আস্তে করে সূর্যটা উঠবে। হ্যাঁ, এটার সাথে আবার আমরা লেন্স ফ্লায়ারও দিয়ে দিতে পারি। তো আপাতত আমরা এটা উঠাচ্ছি না, আমরা গাড়িটারি এনে ফেললাম ধরেন। এখন আমরা এখানে কিছু ইউজ করব, কি বলে, কিছু গ্রিন স্ক্রিনের ফুটেজ ইউজ করব। তো আমরা আমাদের ফাইলে চলে গেলাম, এখানে আমরা বেশ কিছু গ্রিন স্ক্রিনের ফুটেজ আপনাদের জন্য রেখে দিয়েছি। দেখতে পাচ্ছেন পাখি উড়ে যাচ্ছে এবং এটাকে আমরা টান দিয়ে প্রিমিয়ার প্রোতে এনে এখানে রেখে দিলাম। ওকে, তো এটাকে ডাবল ক্লিক করে আমরা শুধু ভিডিওটাকে নিয়ে আসলাম। ওকে, এই যে দেখেন পাখি উড়ে যাচ্ছে। তো আমরা আগের ক্লাসগুলোতে দেখেছি কিভাবে গ্রিন স্ক্রিন রিমুভ করতে হয়। আমরা এখানে আলট্রা কি দিলাম, আমরা ইফেক্টসে চলে গেলাম এবং সার্চ করলাম এখান থেকে আলট্রা কি, ছেড়ে দিলাম ভিডিওতে। আমরা ইফেক্টস কন্ট্রোলে গেলাম, আইডোপার দিয়ে জাস্ট ক্লিক করে ডিলিট করে দিলাম। দেখেন এখানে কিন্তু পাখির একটা ঝাঁক চলে আসছে। তো আমরা এখানে সিতে চাইবে এটা ডিলিট করে দিলাম, এতটুকুই রাখতে চাচ্ছি। এবং অবশ্যই এটা যেহেতু নিচ দিয়ে পাখিগুলো আসতেছে, আমরা এটাকে টান দিয়ে একটু উপরে উঠাই দিলাম। ওকে, এখন দেখেন একটা রিয়েল ভাব আসবে, গাড়িও আসতেছে, পাখিও উড়ে আসতেছে, জিনিসটা দেখতে খুবই নাইস লাগতেছে। তো পাখিটাকে তো উড়ে গেল, এখন আমরা চাচ্ছি আরও অন্য অন্য ব্যাপারগুলোও নিয়ে আসতে চাচ্ছি। ধরেন এইখান থেকে আমরা এই যে একটা গাড়ির ভিডিও আছে, আমরা একটু সাউন্ডটাকে কমায় নেই আপনাদের সুবিধার্থে। দেখেন গাড়ি আসতেছে, পুলিশ তাড়া করতেছে আর কি, এই টাইপের একটা গাড়ি। তো এটাকে আমরা টান দিয়ে প্রিমিয়ার প্রোতে নিয়ে আসলাম, একেবারে প্রজেক্ট প্যানেলে ছেড়ে দিলাম, ডাবল ক্লিক করে শুধু ভিডিওটাকে নিয়ে আসলাম, একটু পরে আনবো। হ্যাঁ, এবং নিচের সিকোয়েন্সটাকে আমরা ডাবল ক্লিক করে বাড়িয়ে দেব, কারণ হচ্ছে নিচের দৃশ্যটা একটু বাড়াতে হয়, একটু বেশি থাকলে সে সুন্দর লাগবে। আমরা পরে আবার কমাই দিতে পারি। দেখেন মোটামুটি আমাদের সিকোয়েন্সটা বাড়িয়ে দিলাম। ওকে, কাটটাকেও একটু বাড়িয়ে দিলাম। আচ্ছা, তো আমাদের এখানে মোটামুটি গাড়িটা চলে আসলো। গাড়িটার মধ্যেও আমরা আলট্রা কি ছাড়বো।
ইফেক্টস কন্ট্রোলে গেলাম, আইডোপারে গেলাম, জাস্ট এখানে একটা ক্লিক করলাম, তাহলে কিন্তু আমাদের গাড়িটা চলে গেল। তো দেখেন গাড়িটা এসে থামলো, থামার সাথে সাথে আমাদের বড় গাড়িটা চলে আসলো। ধরেন আমরা নিচের ছোট গাড়িটা রাখতে চাচ্ছি না, এসে ভয়ে চলে যাবে ধাপ করে। তো এটা চলে যাওয়ার জন্য আমাদের আবার কি করতে হবে, এই যে পজিশন অ্যানিমেশন ক্রিয়েট করতে হবে। অবশ্যই আমাদের কারের মধ্যে ক্লিক করে আমাদের এই যে মাঝখানে অ্যাড কিফ্রেম দিয়ে একটু সামনে গিয়ে জাস্ট কারটাকে বাইরে নিয়ে যেতে হবে স্ক্রিনের। তাহলে কি হবে দেখেন, যখনই গাড়িটা আমাদের নামলো সে ভয়ে গাড়িটা চলে গেল দেখেন। হ্যাঁ, এখন মোটামুটি এখানে আসলো, এখন একটা সংঘর্ষ বাঁধবে অন্য ফুটেজের সাথে। এই যে দেখেন আরেকটা গাড়ি আসলো, স্ক্রিনের মধ্যে কিন্তু ভালো পরিমাণ একটা সংঘর্ষ হচ্ছে। তো এই বিষয়টা আমরা বুঝে ফেললাম, আমরা মোটামুটি একটা দৃশ্য কিন্তু ক্রিয়েট করে ফেললাম। হ্যাঁ, তো এখন শুধু সংঘর্ষ বাদালেই তো হবে না, আমাদের এখানে কি করতে হবে, আর একটু অন্য এই যে এই দৃশ্যটা যে আমরা তৈরি করলাম চাচ্ছি যে এটা ধ্বংস হয়ে যাবে পরিপূর্ণ। তো আমরা এইভাবে বিভিন্ন গ্রিন স্ক্রিনের ফুটেজ এনে এনে আমাদের নিজের এক্সপেরিমেন্ট চালাইতে পারি, একটা গল্প মেক করতে পারি। ধরেন আমরা এই যে এখানে একটা মানে বোমা দিয়ে উড়ে দেওয়ার জন্য, স্নাইপার দিয়ে গুলি করে উড়ে দেওয়ার জন্য একটা আমাদের গ্রিন স্ক্রিন ভিডিও আছে। এই ভিডিওগুলো আপনারা ইউটিউবে গেলে অসংখ্য ভিডিও পেয়ে যাবেন, যদি গ্রিন স্ক্রিন লিখে সার্চ করেন তাহলে পেয়ে যাবেন। আমরা এটা এনে এখানে জাস্ট প্রজেক্ট প্যানেলে রাখলাম, ডাবল ক্লিক করে এই শুধু ভিডিওটা নিয়ে আসলাম। ওকে, এই যে স্নাইপার চলে আসলো। ঠিক সেমভাবে এইটার মধ্যে আমরা আলট্রা কি দিলাম, ইফেক্টস কন্ট্রোলে গেলাম, আইডোপার দিয়ে এটাকে গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করে দিলাম। এখন দেখেন এখান দিয়ে স্নাইপারের ভিতর দিয়ে দেখা হচ্ছে, দেখেন আমাদের বাড়িঘর একেবারে জ্বলছে, আগুনে পুড়ে একেবারে সাজানো সংসার একেবারে তছনছ হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা খুবই অল্প সময় আপনাদেরকে একটা দারুণ 2D অ্যানিমেশন দেখালাম। তো আশা করি আপনারা বাসায় যদি প্র্যাকটিস করেন এই বিষয়টা আরও বেশি ডেভেলপ করতে পারবেন। আপনারা নিজেরা এখানে এক্সপেরিমেন্ট চালাবেন, বিভিন্ন অডিও ইফেক্টস এখানে এনে যোগ করবেন, এখানে সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবেন, গাড়ি যখন আসে এটা ধ্বংসলীলা চালানোর যে ব্যাপার আছে এগুলো অ্যাড করবেন, আরও দৃশ্যায়ন অ্যাড করে এগুলা 2D অ্যানিমেশনটা নিজেদের মধ্যে একটু মডিফাই করবেন, যাচাই বাছাই করবেন। আশা করি আমার দেখানো ভিডিও থেকে আপনারা আরও সুন্দর, আরও বেশি ডেভেলপ ভিডিও আপনারা এডিট করতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনারা আজকের ভিডিও থেকে খুবই উপকৃত হয়েছেন এবং পিছনের ক্লাসগুলো প্র্যাকটিস করার পর এবং আজকের ক্লাসগুলো প্র্যাকটিস করার পর আপনাদের মধ্যে ভিডিও এডিটিংয়ের ভালো একটা ফ্লো চলে আসছে অলরেডি। তো সামনের ক্লাসগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি আলামিন মোহাম্মদ এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আপনাদের সাথে আগামী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।